আপনি ফেসবুকে কাজ করতে আসছেন অথচ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মানছেন না, ফেসবুকের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো মানছেন না। কি করে ভাই আপনি ফেসবুকে সফলতা আশা করেন? আপনি যদি ফেসবুকের নিয়মকানুন না মেনে তা না বুঝে যদি কাজ কাম করেন, তাহলে আপনি কি করে ফেসবুক থেকে সফলতা অর্জন করবেন? কি করে ফেসবুকের কাছ থেকে সফলতা চান? আপনি একটাবার মাথায় ভেবে দেখেছেন? সেই ভুলগুলোর ভিতরে আজকে আমি আপনাদেরকে কিছু অন্যতম ভুলের কথা ধরিয়ে দেব, অন্যতম ভুলের কথা বলবো এবং অন্যতম ভুল একটি আপনাকে আজকে বুঝাবো, যে ভুলগুলো কিন্তু আপনারা মনের অজান্তেই করে ফেলছেন। সেই ভুলগুলো থেকে আপনাদের অবশ্যই বিরত থাকতে হবে এবং সে ভুলগুলো থেকে আপনার যত সম্ভব, যদি করে থাকেন তাহলে যত সম্ভব ওখান থেকে ফিরে আসুন, আর কখনো করবেন না। ফেসবুক চাইলেও আপনাকে মনিটাইজেশন দিতে পারে, সফলতা দিতে পারে, আর যদি না করেন, আর যদি এই ভিডিওটা দেখার পরেও যদি আপনি সেই ভুলটা করেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। তো চলুন আমি আপনাকে সেই ভুলটার কথা বলি। আমি আজকে কিংবা আগেও যতক্ষণ ভিডিও আপলোড করি, আমার ভিডিওতে কেউ একজন আমার ভিডিও দেখে কমেন্ট করলে অন্য একজন গিয়ে আমার ভিডিও সেই কমেন্টের রিপ্লাই দেয়। আর কমেন্টের রিপ্লাইটা কী দেয় জানেন? বলে, আমার বাড়ি থেকে ঘুরে আসবেন, আপনি অনেক সুন্দর কমেন্ট করছেন, সে কমেন্টগুলো সুন্দর হয়েছে, আপনি তো অনেক সুন্দর বলে কথা বলেন, তো আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো ভালো হয়, আমার বাড়িতে ঘুরে আসবেন, আপু আমাকে একটু সাপোর্ট করবেন, ভাইয়া আমাকে একটু সাপোর্ট করবেন। মানে আমার ভিডিও দেখে সে ভালো লাগছে কমেন্ট করছে, অন্য আর একজন এসে বলে যে ওই কমেন্ট যে করছে ওনাকে বলে আমাকে একটু সাপোর্ট করে আসেন, আমাকে একটু ভালোবাসেন, আমার ফেস থেকে একটু ঘুরে আসেন। এটা কোন ধরনের খামখেয়ালি ভাই? ফেসবুককে আপনাকে কখনো বলছে যে আপনি অন্যজনের কাছে যায় চাওয়াচাওয়ি করেন, ভিক্ষা চান? আসলে যারা চাওয়াচাওয়ি করে, ভিক্ষা চায়, ছেঁচড়া টাইপের মানুষকে ফেসবুকও পছন্দ করে না, দুনিয়াতেও কোনো মানুষ পছন্দ করে না। আপনার যদি ভিতরে প্রতিভাটা থাকে তাহলে কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে। সাপোজ ধরুন একজন ছেঁচড়ামি কইরা ভিক্ষা কইরা অনেক টাকা পয়সা কামাইছে, তাকে কিন্তু সম্মানের সহিত কেউ দেখে না। আর একজন নিজের যোগ্যতা অর্জন করে পরিশ্রম করে টাকা পয়সা কামাইছে, তাকে কিন্তু সবাই সম্মানের সহিত দেখে। একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি সাপোজ আমার এক বন্ধুকে আমি বলতে শুনেছি, সে বলতেছে যে যারা ভিক্ষা করে তারা কিন্তু আমাদের থেকে মাসে বেশি টাকা ইনকাম করে, প্রতিদিন বেশি টাকা ইনকাম করে। আমরা সারাদিন কাজ করে 400 টাকা হাজিরা পাই, তো ওনারা সারাদিন ভিক্ষা করে 800, 900, 1000 টাকাও কামায়। আমি ওই বন্ধুকে বলেছি, সে তো সম্মানের ইনকাম করে না, সম্মানের সহিত কাজ করে না। তার ইনকাম দেখলে হবে, আগে সম্মানটাও সাথে দেখতে হবে, ব্যক্তিত্বটাও থাকতে হবে। আমি সেটাই বলবো সেই ভাইদেরকে যে আপনি যদি ফেসবুক থেকে এইভাবে চেয়ে ফলোয়ার অর্জন করেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কখনোই পছন্দ করবে না এবং আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তো একটা জিনিস মনে রাখবেন, এই ধরনের কাজ কেউ ভুলেও করবেন না, প্লিজ আমি অনুরোধ করছি। শুধু এই কথাটি বলার জন্যই আজকে এখানে আসছি। তো ভাই, এটা করলে কিন্তু আপনাকে পরে আনঅরিজিনাল কন্টেন্ট কিংবা আনঅরিজিনাল যে কোনো একটা ইস্যু দিয়ে ফেসবুক আপনাকে ঝুলিয়ে রাখবে, কখনো সফলতা আসবে না। আর আপনার পেজটাকে এমনভাবে ডাউন করবে, বছরের পর কাজ করে যাবেন, সেই পেজটা আর কোনো কাজে দিবে না, আর কোনো ভিডিও ভাইরাল হবে না। তো কথাটা একটু মাথায় রাখবেন, বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সজল ভাই, সবসময় ভালোটাই বলি, এবং যদি কথাটা খারাপ লাগে তাহলে আমাকে মাফ করবেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার, আমি শেয়ার করার কথা এই জন্যই বলি যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।